বন্ধুরা, বাড়িতে লবণের ডিব্বা ভুলেও এই দিকেই রাখো না, না হলে দারিদ্র আর গরিব ছাড়া তোমার আর কিছুই দেখতে পাবি না। আজকের ভিডিও যদি তুমি দেখতে পারো আমার বাচ্চারা, তোমার জীবন বদলে যাবে। কারণ নিশ্চয় তোমার বাড়িতেও লবণের ডিব্বা একটা ভুল দিকেই রাখা আছে, আর পরমাত্মা এই ভিডিওর মাধ্যমে তোমাকে সতর্ক করতেছে কারণ এখন থেকে তোমার জীবনে কান্না আর দুঃখের দিন শেষ হতে চলেছে। আমার বন্ধুরা, এখন তোমার জীবনে তোমার সেই সব কিছু আসতে চলেছে যার জন্য তুমি বছর ধরেই অপেক্ষা করছো। তোমরা কষ্ট পাচ্ছ, ঠিক তাই আজকের ভিডিওটা দেখতে পারছো, কিন্তু এই ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার ভুল করো না, এই ভিডিওকে অগ্রাহ্য করার ভুল করো না। কারণ লক্ষ্মী যখন দরজায় তিলক করতে আসে তাকে মানা হয় না। ঠিক তেমনি আজ যখন তোমার কাছে সেই গুরুত্বপূর্ণ তথ্য আসছে যা তোমার জীবনে অবলম্বন করলে তাড়াতাড়ি চমৎকার পরিবর্তন দেখতে পাবে, তখন সেটা এড়িয়ে যাওয়ার ভুল করো না। কারণ সম্ভাবনা একদম পূর্ণরূপে তৈরি। যারা আজ এই ভিডিও পাবে তাদের রান্নাঘরের লবণের ডিব্বাটা ভুল দিকেই থাকবে। তুমি নিশ্চয়ই আগে থেকেই সেটা রাখেছ, আর আজ সঠিক সময়ে সেটা ঠিক করে ফেলবে। সঠিক দিকটা বুঝে নিজের বাড়িতে লবণের জায়গা বদলে ফেললে মা লক্ষ্মীও তোমার পক্ষে খুশি হবেন। যারা তোমার প্রতি রুষ্ট ছিলেন তারা তোমার উপর প্রাচুর্য বর্ষণ করবেন। তোমার জীবনের সব অভাব দূর হয়ে যাবে, আর কয়েকদিনের মধ্যেই তুমি কোটি টাকার মালিক হয়ে যাবে। তোমার জীবনে অনেক সমস্যা আছে, গত কিছুদিন ধরে খরচও বেশ বেশি হচ্ছে। রাতে আর শান্তিতে ঘুমোতে পারো না, পরিবারের চিন্তা, কাজের টেনশন, আর সবচেয়ে বড় চিন্তা সামনে কি ভালো হবে নাকি আরও খারাপ হবে। তো তুমি ভয় পেও না, চিন্তা করো না। আজকের ভিডিওটা তোমাকে সেই সব সমস্যার থেকে বের করে দেবে যেগুলোর কারণে তুমি অনেক বছর ধরে কষ্টে আছো। শুধু এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, কারণ বাড়িতে রাখা লবণটা যা তোমার কাছে একটা সাধারণ জিনিস মনে হয়, তা তোমার জীবনে অনেক বছর ধরে গুরুতর প্রভাব ফেলছে। তোমার মনে হয় তোমার ভাগ্য খারাপ, আমার ওপর কেউ কিছু করেছে। তুমি এখানে সেখানে জ্যোতিষী তান্ত্রিকদের কাছে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলেছ। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো অবশেষে কিভাবে শুধু তোমার ঘরে লবণটা সঠিক জায়গায় রাখলেই তোমার ভাগ্য বদলে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আমার বন্ধুরা ভালো করে আমার কথা শোনো। বাস্তুশাস্ত্র অনুযায়ী লবণ শুধু স্বাদ বাড়ানোর জন্য নয়, এটা আমাদের ঘরের নেতিবাচক শক্তি দূর করার এবং ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখার এক খুব শক্তিশালী মাধ্যম। এটা শুনে তোমার অবাক লাগবে, কারণ তুমি সব সময় ভাবো লবণ তো শুধু খাবারে স্বাদ বাড়ানোর জন্যই লাগে। কিন্তু প্রাচীনকাল থেকে তাই লবণকে শুদ্ধতা আর নিরাপত্তার প্রতীক হিসেবে ধরা হয়। যখন কোনো জায়গায় নেতিবাচক শক্তি বেড়ে যায়, নেগেটিভিটি অতিরিক্ত হয়, মন্দ আত্মারা সেখানে বাসা বাঁধে, তখন লবণ ব্যবহার করে সেই নেতিবাচক শক্তি মুহূর্তেই শেষ করা যায়। এজন্য অনেকেই যখন বাড়িতে মুছি দেয় তখন মুছির পানিতে লবণ মিশিয়ে মুছি দেন। এটা করা হয় যাতে বাড়ির পরিবেশ শুদ্ধ থাকে, শান্ত থাকে, আর তাদের বাড়িতে দারিদ্র্য কখনো না আসে এবং তারা সব সময় সম্পন্ন থাকে। এখন তোমার এই কথা বুঝতে হবে, মনে রাখতে হবে যে লবণ তোমার জীবনেও খুব বড় গুরুত্ব রাখে। বাস্তুশাস্ত্র বলে যদি বাড়িতে লবণ সঠিকভাবে রাখা হয়, সঠিক দিকেই রাখা হয়, তাহলে পরিবারের মধ্যে ভালোবাসা আর শান্তি থাকে। আর যদি ভুল দিকেই রাখো তাহলে বাড়িতে টেনশন থাকে, আর্থিক সমস্যা হয়, মানসিক অশান্তি হয়, আর জীবনের 3টা বড় সমস্যা দেখা দেয়। প্রথমত, তোমার পরিবারের মধ্যে ছোটখাটো তর্ক বিতর্ক হয়, আর সমস্যা এতটাই বাড়ে যে পরিবার ভেঙে যাওয়ার অবস্থা হয়ে যায়। বারবার পারিবারিক ঝগড়া ঝামেলায় তুমি অনেকেই বিরক্ত হয়ে গেছো। আর তাছাড়া বেশ কিছুদিন ধরে টাকার ব্যাপারেও বড় বাধা আসছে তোমার জীবনে। আগে টাকা খুব দ্রুত আসতো, কিন্তু এখন সবকিছু ধীরে চলছে। যেভাবে তুমি চেয়েছিলে তেমন কিছু হচ্ছে না, যার কারণে তোমার মন খুব অশান্ত। দিন রাত চিন্তায় ভুগছো, দুশ্চিন্তায় থাকো। তোমার সাথেও যদি এমনটা হচ্ছে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাও, গুরুজি আমার সাথেও এমন হচ্ছে। আমি তোমাকে তার সমাধান অবশ্যই দেব। তবে তার আগে ভিডিওটা দেখো, লাইক করে দাও। তোমার এক লাইকেই রাধে রানীর করুণা তোমার ওপর সব সময় থাকবে। আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো যে আসলে নুন রাখার সঠিক দিক কোনটা। কারণ অনেকেই তাদের বাড়িতে নুন যে কোনো জায়গায় রেখে দেয়, কিন্তু বাস্তুশাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে যার বাড়িতে নুন সঠিক দিকেই রাখা হয় না, সেই বাড়িতে দরিদ্রতা আর ধ্বংস ছাড়া কিছু আসে না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, তুমি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে,
কারণ দিক জানার পরও যদি তুমি সঠিক পদ্ধতি না জানো আর ভুলভাবে ব্যবহার করো তাহলে কোনো লাভ হবে না। ফলাফল আরও উল্টে যেতে পারে। তাই এই ভিডিওটা এখানে পর্যন্ত দেখেছো, শেষ পর্যন্ত দেখো, কারণ আমার কাছে আধা অধুরো জ্ঞান কারো কাজে লাগে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু লবণের রহস্য বলবো যা হয়তো আগে কখনো শোনোনি। তো চলো ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করি, যার জন্য তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো। শেষ পর্যন্ত লবণকে কোন দিকেই রাখতে হবে আর কোন দিকে ভুলেও রাখা যাবে না। আমাদের বাড়িতে লবণ ঠিক দিকেই রাখা আছে কিনা সেটাই এখন চিন্তার বিষয়। তোমাকে পাগল করছে কারণ তুমি তোমার জীবনকে সঠিক পথেতে আনতে চাও, তোমার প্রতিটা ইচ্ছা পূরণ করতে চাও। তাই আমার কথা খুব ভালো করে শোনো আর আজকের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। বাস্তুশাস্ত্র অনুযায়ী লবণ কখনোই দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত নয়। তোমার রান্নাঘরের যদি এমন কোনো কোণা থাকে যেখানে দক্ষিণ দেয়াল আর পশ্চিম দেয়াল মিলে গেছে, অর্থাৎ দক্ষিণ দিক আর পশ্চিম দিকের যে কোণা তৈরি হয়েছে ওই কোণায় তোমার ঘরের লবণ রাখা যাবে না। আজকাল অনেকেই মডিউলার ফার্নিচার বানাতে শুরু করেছে। ফার্নিচারের কোনো না কোনো কোণে নানা ধরনের ডিজাইন করা হয়, এসি/এসটি জিনিসপত্র তৈরি করা হয় যেখানে বিভিন্ন রকমের জিনিস রাখা যায়। আর দক্ষিণ পূর্ব পশ্চিম কোণায় যদি তোমার বাড়িতে লবণের ডিব্বা রাখা থাকে তাহলে ওই দিকটা তোমার অর্থের শক্তিকে দুর্বল করতে পারে। সরাসরি বলতে গেলে অনেক দিন ধরে যে টাকা তোমার জীবনে আটকে আছে, অর্ডারগুলো আটকে আছে, আর্থিক অবস্থা হঠাৎ করে কমে গেছে, তার কারণ এটাই যে এর সরাসরি প্রভাব মানুষের আর্থিক জীবনে পড়ে এবং ধীরে ধীরে ঘরে টাকার অভাব দেখা দিতে শুরু করে। যদি তুমি এই ব্যাপারটা অনুভব করছো তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই বলবে, গুরুজি হ্যাঁ, আমার সাথেও এমনই হচ্ছে। আর হ্যাঁ, লবণ কখনোই বাথরুমের কাছে বা বাথরুমের ভিতরে খোলা রেখে চলবে না। যেমন আমরা বলেছিলাম, লবণ নেতিবাচক শক্তি শোষণ করে, আর বাথরুম তো নিজেই নেতিবাচক শক্তির কেন্দ্র। যদি তুমি নেতিবাচক শক্তির ওই কেন্দ্রে অর্থাৎ বাথরুমে লবণ রাখো তাহলে সেটা অনেক বেশি নেতিবাচকতা নিজের মধ্যে টেনে নেয়। এতে ঘরে ঝগড়া বাড়ে, অশান্তি বাড়ে। আমার বন্ধুরা লোকজন নানা ধরনের উপায় করে। একটা বাটিতে লবণ নিয়া তাতে লবঙ্গ দিয়া বাথরুমের ভিতরে রাখে, কাপড় দিয়া বাথরুমের ভিতরে রাখে। ভুল তথ্য দেয় এমন মানুষ এই জগতে অনেক আছে। এর বিপরীত প্রভাব তোমার জীবনে পড়ে। ভুলেও বাথরুমের কাছে বা দক্ষিণ পশ্চিম দিকেও বা নিজের বাথরুমের ভিতরে লবণ রাখবে না। যদি লবণ ওখানে রাখো তাহলে ভয়ঙ্কর নেতিবাচকতা তোমাকে ধ্বংস করে দেবে। এখন প্রশ্ন ওঠে, এই দিকগুলোতে লবণ রাখার কথা না বলে ঠিক কোথায় রাখবে, সেটা কোন জায়গা? লবণ কোথায় রাখলে আমাদের ভাগ্যের বন্ধ দরজা খুলে দিতে পারে? কোথায় সল্টটা রাখলে ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে পারে, রুষ্ট লক্ষ্মী খুশি হতে পারে? তাই খুব মনোযোগ দিয়ে শোনো। এখন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হতে চলেছে। সামনে সল্ট নিয়ে কিছু টিপস থাকবে যা এত শক্তিশালী যে 2-3 দিনের মধ্যেই তোমার ভাগ্য বদলে যেতে পারে। শুধু আমার বাচ্চারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এক এক কথা খুব ভালো করে শুনো, কারণ যা আমি তোমাদের বলতে যাচ্ছি এটা ইউটিউবে আর কেউ বলবে না। আমি তোকে টাকার পাহাড় গড়ার উপায় বলছি, কয়েকদিনের মধ্যে কোটিপতি হওয়ার রাস্তা বলছি। রান্নাঘরে যদি লবণকে সঠিক জায়গায় রাখতে চাও, সেটা হলো সবচেয়ে উত্তম আর সঠিক দিক। উত্তর বা পূর্ব দিক, তোমার বাড়ির যেই উত্তর পূর্ব কোণা সেখানে লবণ রাখতে পারো। উত্তর দিকেও লবণ রাখতে পারো, পূর্ব দিকেও লবণ রাখতে পারো। পূর্ব দিক লবণ রাখার জন্য বাস্তুশাস্ত্রে সবচেয়ে শুভ দিক মনে করা হয়। আর তোমার বাড়িতেও লবণ উত্তর পূর্ব কোণায় রাখা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও। আর যদি এখানে ভুল দিক দিয়ে রাখা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে হবে এবং নিজের ভুল মেনে নিতে হবে। এই দিকটা হয় পজিটিভ এনার্জির দিক, সমৃদ্ধির দিক। যদি লবণ উত্তর বা পূর্ব দিকে রাখা হয় তাহলে আমাদের ঘরে শান্তি থাকে, অর্থ বৃদ্ধি পায়, টাকা পয়সা চারদিকে আসতে শুরু করে, জীবনের কষ্ট দূর হয়, বিপদ আপদ নষ্ট হয়ে যায়। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমি তোমাকে বলতে চাই, লবণ সবসময় ঢাকনা লাগানো পাত্রে রাখতেই হবে। অনেকেই এই ব্যাপারটাই জানে না। নিশ্চিন্ত থাকো আর ভাবো কি হবে, যা হবে হোক, কিন্তু যখন জীবনটা পুরোটা নষ্ট হয়ে যাবে তখন কিভাবে বাঁচবে? কিভাবে তোমার ছোট্ট ভুলটা সহ্য করবে? তোমার বেশি কিছু করতে হবে না, শুধু একটা থালা নিতে হবে যার ওপর ঢাকনা থাকবে, আর সেই ঢাকনাযুক্ত থালায় তোমাকে লবণ রাখতে হবে। অনেকেই লবণের প্যাকেট একটু ফাটিয়ে, সেটাই তোমার বাড়িতে বারবার টাকা কম থাকার কারণ এটা হতে পারে। কাজগুলো ঠিকঠাক হচ্ছিল না আর বাড়িতে বারবার টেনশন বাড়ছে। একবার তুমি এখনই গিয়ে তোমার বাড়িতে লবণের দিকটা চেক করে নাও, হতে পারে তোমার জীবনের সব সমস্যার মূল কারণ সেটা। এখন আমার কথা ভালো করে মন দিয়ে শুনো, কারণ আমি লবণ নিয়ে কিছু সতর্কতা বলতে চাই তোমাকে। যে লবণকে তুমি খুব সাধারণ মনে করো সেটা তোমার জীবনে অস্বাভাবিক প্রভাব ফেলে। কিছু উপায় আছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে। হতে পারে তোমার মনের যে প্রশ্নটা ঘুরছে তার উত্তর পেয়ে যাবে, হতে পারে তোমার ভাগ্য পাল্টে যাওয়ার এক সোনালী সুযোগও মেলে।
এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তারা তাদের মধ্যে একজন হবে যার ভাগ্য এখন বদলাতে চলেছে। বাড়িতে থাকা একটা সাধারণ লবণ কিভাবে তাদের ভাগ্যে চমকপ্রদ মোড় আনতে পারে। আমার বন্ধু, আজ আমি তোমাকে একটা বিষয় বলবো আর অনেক বড় একটা রাজ্যের মুখোশ খুলে দেখাবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তুমি এখানে পর্যন্ত এসে পৌঁছেছো, নিশ্চয়ই ঈশ্বরের কোনো ইঙ্গিত আছে। এই ইঙ্গিতে বুঝতে হবে আর মন দিয়ে কথা শুনতে হবে। প্রথমেই একটা কথা, কখনোই কাউকে হাত দিয়ে লবণ দিতে যেতে হবে না। মাঝে মাঝে যখন আমরা খেতে বসি বা কোথাও জিম করছি, হঠাৎ কেউ বলে সবজিতে আমার কাছে লবণ কম লাগছে, একটু লবণ দাও। এখন তুমি যখন লবণ নিয়ে যাবে তখন সেটা তাদের থালায় দিতে হবে বা কোনো বাটিতে ভরে তাদের সামনে রেখে দিতে হবে। হাত থেকে হাতে লবণ দিলে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কটু ভাব আসতে পারে। এই কথা ভালো করে বুঝে রাখতে হবে, কারো হাতে লবণ দিতে যেও না। তোমার বাড়ির বরকত ও সেই মানুষের বাড়িতেও যেতে পারে। তোমার ভালো এনার্জি সেই মানুষের ভেতরও ঢুকতে পারে, আর তোমার ভিতরের সব ভালো গুণগুলো ওর ভিতর চলে যাবে। আর ওর ভিতরের যে সব খারাপ দিক ছিল, যে অপবিত্রতা ছিল, যে দুর্ভাগ্য ছিল, সেটা তোমার ভিতরে চলে আসবে। আরেকটা কথা খুব ভালো করে মন দিয়ে শুনো, যদি বাড়িতে নিয়মিত টেনশন থাকে, তুমি রাত দিন চিন্তায় থাকো, কষ্টে থাকো, বুঝতে পারো না কেন জীবনে এত কষ্ট, কেন অন্যরা এত সুখী, যারা আমার সাথে পড়তো, আমার সাথে কলেজে যেত, আজ তাদের দেখে আরে সে তো কোথা থেকে কোথায় চলে গেল, আর আমি আজও এতটাই চিন্তিত, আজও একই অবস্থানে দাঁড়িয়ে আছি, শেষ পর্যন্ত আমার জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ কখন পাবো? তো আমার আরেকটা কথা খুব ভালো করে শুনো, বন্ধুদের, যদি তোমার বাড়িতেও কোনো রোগ দানা বেঁধে থাকে, একজন মানুষ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে আরেকজনও অসুস্থ হয়ে পড়ে, তুমি সেই রোগগুলো থেকে মুক্তি পাচ্ছ না, তোমার টাকা বারবার হাসপাতালের খরচে শেষ হয়ে যায়, পরিশ্রম করে যা টাকা উপার্জন করো সেটাই নষ্ট হয়ে যায়। তাই একটু খেয়াল রেখো, তাজের একটা বাটিতে মোটা লবণ ভরো আর সেটা তোমার বাড়ির যে কোনো কোণে রেখে দাও। উত্তর পূর্ব কোণে রাখলে অসীম উপকার হবে, কিন্তু একদম বাথরুমের কাছে রাখবে না। আরেকটা কথা, প্রতি 7 দিন অন্তর এটা বদলাতে হবে, কারণ লবণ সময়ের সাথে আর্দ্রতা ছাড়ে, আর এই ভেজা লবণ নেতিবাচকতা ছড়াতে শুরু করে। তাই প্রতি 7 দিন পর সে বাটির লবণটা বদলাতে হবে। এতে ঘরের নেতিবাচকতা, চাপ, উদ্বেগ, যার কারণে বারবার পরিবারের সবাই অসুস্থ হচ্ছিল, সেই অসুস্থতার মূল পুরোপুরি শেষ হয়ে যাবে। একদম সাধারণ একটা লবণ তোমার জীবনে এত বড় চমক দেখাবে, তুমি হয়তো স্বপ্নেও ভাবনি এমন কিছু। যদি চাও তোমার জীবনে টাকা আসুক ঝরঝর করে, তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হোক, আর অর্থনৈতিক অবস্থাটা এত ভালো হয়ে যাক যে কাউকে 1 পয়সাও ধার নিতে না হয়, তাহলে আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো। একটা ছোট্ট উপায় করো, প্রতি শনিবার যখনই বাড়িতে মুছা হয় তখন মুছার পানিতে একটু লবণ মিশিয়ে দাও। তুমি শুধু এতটুকু কাজ করো আর দেখো, আর যখন সেই লবণ মেশানো মুছা দিয়ে বাড়ির প্রতিটি কোণা পরিষ্কার হবে, তখন বাড়িতে যে পরিমাণ বরকত আসবে তা তোমার কল্পনাতেও থাকবে না। বাড়িতে ধন সম্পদ যাত্রার পথ খুলে যাবে, টাকা টাকা করে তোমার কাছে ছুটে আসবে, তুমি কল্পনাও করিনি যে এমন একটা ইতিহাস গড়ে উঠবে। আর তোমার ভাগ্য এমনভাবে বদলে যাবে যে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাতে ঘুমানোর সময় নিজের বেডরুমের কোণায় একটু লবণ রেখে দিও। এই উপায় করতে পারে সবাই, যারা রাতে আরামদায়ক ঘুম পায় না, যারা রাতে খুব টেনশনে থাকে, মন অশান্ত থাকে, চেষ্টা অনেক করেছে কিন্তু তবুও সব কিছু তাদের পক্ষে যায় না এবং রাত দিন চিন্তায় থাকে, তাদের জন্য এটা। রাতের ঘুমের আগে চুপচাপ নিজের বিছানার কোণে একটু লবণ রেখে ঘুমাতে পারো, এতে তোমার খারাপ স্বপ্ন আসবে না আর খুব দ্রুত ভালো ঘুমও হবে। আর যদি সত্যি জীবনে উন্নতি করতে চাও, বড় কিছু হতে চাও, তাহলে লবণের সঠিক ব্যবহার শুরু করে দাও। খেতে সবাই লবণ ব্যবহার করে, কিন্তু সবাই জানে না যে লবণকে বাস্তুশাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ যেখানে যেখানে নেগেটিভিটি থাকে, ভূতপ্রেতের ছায়া থাকে, সেখানে লবণের কাজ খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তন্ত্রমন্ত্রের বাধা থাকে, ওখানে নুনের একটা ছোট টুকরাও সব ধরনের শুদ্ধতা, পবিত্রতা আর পজিটিভ শক্তি আনার ক্ষমতা রাখে। তাই যদি তুমি জীবনে সত্যি সত্যি এগোতে চাও, তাহলে তোমাকে নুনের সঠিক ব্যবহার শুরু করতে হবে, তাকে সঠিক দিকেই রাখতে হবে। এই ছোট্ট উপায়টা ধীরে ধীরে তোমাকে জীবনের সফলতার দিকে নিয়ে যাবে। তাই আমি শেষেই শুধু এতটাই বলতে চাই, আমার ছেলে, বাড়িতে শক্তি থাকা দরকার, সেটা ভালো শক্তি হতে হবে। তোমার জীবনে ভালো শক্তি যেন বাড়িতেই থাকে। লবণই সবকিছু ব্যালেন্স করে, ওটাই একমাত্র মাধ্যম, একমাত্র কার্যকর উপায়। তাই তোমার ঘরে লবণ ভুল জায়গায় রেখে দিও না, একদম সঠিক জায়গায় রাখো।
আর যদি আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করা একদম ভুলবে না। সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপিয়ে রাখো। আপাতত সবাইকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।